ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন মাসালাম বা চিকেন রোস্ট। এখন এটা কমপ্লিট। আমি একটু পরে নামিয়ে পরিবেশন করব। আপনারা তাহলে দেখতে থাকুন কিভাবে করেছে। ভিউয়ার্স, এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করব। কী কী দিচ্ছি দেখাচ্ছি। লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর এখানে যাবে 1 টেবিল চামচ আদা রসুন, একটু মরিচ, সামান্য একটু ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে এটার টেস্ট একটু অন্যরকম হয়। ভিনেগার দিয়ে দিলাম। তো ভালো করে মাখিয়ে তারপর ফ্রাই করব। ভিউয়ার্স, এর সসপ্যানটা বসালাম। আমি এখানে চিকেনটা ফ্রাই করব। প্রথমে তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ তেল দিলাম। এটার মধ্যে আমি চিকেনটা ফ্রাই করব। ভিউয়ার্স, আমি এক এক করে চিকেনগুলো ছেড়ে দেব। একটু ঢেকে দেব। একটু এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দেব। ভিউয়ার্স, আমি উল্টে দেব। একটু এক এক করে সবগুলো উল্টে দেব। আবার ঢেকে দেবো। দেখি কী অবস্থা চিকেনটা। তো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, একটু ভাজা ভাজা ভাব হবে, পুরো ভাজা না, বেশ একটু, তখন আবার এটাকে উল্টে দেবো। তারপর নামিয়ে ফেলবো। একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি নামিয়ে ফেলবো। একটু সাবধানে করবেন, একটু ছিটা এসে পেটে টেটে যায়, তেলের ছিটা আসতে যায়, তাহলে সাবধানে। ঢেকে দিলাম আবার। ভিউয়ার্স, এখন চিকেনটা আমি নামিয়ে নেব। এক পোস্ত নামিয়ে নেব। হয়ে গেছে, যেটুকুই হয়েছে, আর দরকার নেই। আর বাকি অন্যগুলো দেব। ভিউয়ার্স, আমি এখন আমার ভাজা চিকেন ফ্রাই হয়ে গেছে, ভাজা করে রেখেছি। এখন এটার মধ্যে, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ছেড়ে দেব। 1 কাপের একটু বেশি আছে পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি আদা রসুন দেবো, আর চিনাবাদাম পেস্ট করে দেব, আর একটু মরিচ দেব, যা যা দেবো তখন দেখবেন। গরম মশলা দেবো, কাঁচামরিচ দেবো, সবই দেবো। এটা একটু ভাজা ভাজা হোক। ভিউয়ার্স, এখন আমি পেঁয়াজটা মোটামুটি হয়ে আসছে, একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এটার মধ্যে আদা রসুন ছেড়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দেবো। উঁচু 2 টেবিল চামচ। আর একটু জিনিস দেবো সেটার মধ্যে। সেটা হলো একটু, আমি চিনাবাদাম দিয়েছি, আমাদের দেশীয়, আমি প্রায় দিয়ে থাকি। এটা হলো চিনাবাদাম পেস্ট। এটা আমি এটার সাথে দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, লং অল্প অল্প করে, আর গোলমরিচ আর শাহি জিরা, এগুলো দিয়ে পেস্ট করেছি, দিয়ে দিব। আর এমনি আস্ত মশলা আমি দেবো না, কারণ মুখে বাজে বিরক্ত হয় সবাই। এর জন্য আমি আমার গুঁড়া মশলা যেটা আছে সেটা দেব। আর একটু এটার মধ্যে আমি এটা একটু রং দিয়ে দেবো, গোলাপ জলের সাথে আর কেওড়া জলের সাথে মিশিয়ে। তাহলে আপনার চিকেনটা একটু কালারফুল হবে, একটু ভালো লাগবে দেখতে। সেই জন্য আমি দিয়ে দিলাম। আর এটার মধ্যে যাবে চিনি আর দুধ। ভিউয়ার্স, আমি লবণ দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো দেব, 1.5 চামচ দিয়েছি, 1 চামচের। আর এখানে যাবে চিনি, সামান্য চিনি দিয়ে দেব। আর একটু দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধ। চালটা কমিয়ে রেখেছি, পড়ে যাবে বলে, পরে বাড়াবো। দুধ অল্প দিলাম। আর একটু গুঁড়া মরিচ দিলাম, বেশি না, 1/2 চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিলাম। ভিউয়ার্স, ধনে গুঁড়া দেওয়ার কথা ছিল আগেই, এখন দিয়ে দিলাম, অসুবিধা নেই। আমি এখন জাল বাড়িয়ে দেব আর কাঁচামরিচ ছেড়ে দেব। ভিউয়ার্স, কাঁচামরিচ কিছু ভেঙে দেব আর কিছু আস্ত দিয়ে দেব। কাঁচামরিচ একটু বেশি করেই দেবো, তাহলে ফ্লেভার আসবে ভালো। এটাকে ভালো করে কষাবো, কষিয়ে আমি চিকেনটা ছেড়ে দেবো। ভিউয়ার্স, এখানে যে আমার স্পেশাল গরম মশলা, যেটা সব কিছু দিয়ে যাচ্ছি, মানে গরম মশলা বলতে যা বোঝায়, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, আপনার জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, তারপর এই তো এগুলো সব একসাথে করে মশলা করে রেখেছি, আমার বিরিয়ানি মশলা। এটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু ওই বাদামের সাথে আমি গুঁড়া করে দিয়েছি দারচিনি, গোলমরিচগুলো, কাবাব চিনিও দিয়েছি। আপনারা জানতে চাইলে আমি একদম ডিটেলস দিয়ে দেব। এখন আমি চিকেনটা ছেড়ে দেবো এটার মধ্যে, আর লবণটা একটু দেখে নেব। ভিউয়ার্স, সব কিছু পারফেক্ট। এখন আমি চিকেনটা ছেড়ে দেব। ভিউয়ার্স, আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। এটা ভাজা করার সময় মোটামুটি হয়ে গিয়েছে, এখন ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব, পরে এটা পোলাওয়ের সাথে মিশিয়ে দেব। অফিসে দেব যেহেতু, একটু একটু এটা মিশিয়ে যখন বাড়বো আবার তখন একটু দেখাবো। এটা আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার চিকেন মাসাল্লাম বা রোস্ট যেটাই বলেন হয়ে গিয়েছে। এখন আমি এটা তাওয়ায় বসিয়ে রাখবো। ভিউয়ার্স, এই তাওয়ার মধ্যে আমি চিকেনটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম, আর একটু যে বাকি থাকলে হয়ে যাবে। এটা সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে পারফেক্ট। জালটা আবার বাড়িয়ে দিলাম তাওয়াতে, যে যতটুকু থাকে। ভাজার সময় তো মোটামুটি হয়ে গেছে। এটা জাল বাড়িয়ে দিলাম, এখন এটা হয়ে যাবে। তারপর আমি পোলাওর সাথে মিশিয়ে বক্সে ভরে ফেলবো, পাঠিয়ে দেবো। আর আমাদের খাওয়ার জন্য আছে, একসাথেই বসিয়েছি। ঢেকে দেবো একটু, তো দমে থাকুক, পরে নামিয়ে ফেলবো। আমি কাঁচামরিচ দিয়েছি, সবই দিয়েছি, গোলাপ জল দিয়েছি, লবণ দেখেছি, সবই শেষ। এখন ফাইনালি আমি এটাকে দমে দিয়ে রেখেছি, একটু পরে নামিয়ে নেব। ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন মাসালাম বা চিকেন রোস্ট। এখন এটা কমপ্লিট। আমি একটু পরে নামিয়ে পরিবেশন করব। আপনারা